হ্যালো এভরিওয়ান, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কি করে তোমরা রিয়েল ক্লায়েন্টের ওপর মেকআপ করবে, তাও আবার একদম এইচডি মেকআপ। তো দেখতে পাচ্ছ সবার প্রথমে ক্লায়েন্টের মুখে যত রকম হলুদ ছিল সেটাকে রিমুভ করে নিয়েছি। তারপরে এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। আর আমার ক্লায়েন্টের স্কিনটা ছিল প্রচণ্ড ড্রাই, তাই জন্য এখানে আমি ম্যাজিক ড্রপ ইউজ করে নিচ্ছি। যেহেতু এইচডি আর ওয়াটারপ্রুফ মেকআপ করব, সেই জন্যে আমি ম্যাজিক ড্রপটা ইউজ করেছি কিউটি বিউটির। তারপরে এখানে পিএসির একটা স্ট্রোক ক্রিম নিয়েছি, সেটা নিয়ে ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এমনিতেই ওর স্কিনটা প্রচণ্ড ড্রাই ছিল, তাই জন্য কিন্তু স্ট্রোক ক্রিমটা আমি ইউজ করেছি। আর শীতকালে কিন্তু তোমরা বেশিরভাগ ক্লায়েন্টই পাবে ড্রাই স্কিন, তখন কিন্তু তোমরা স্ট্রোক ক্রিমটা ইউজ করতে পারো। তো যাই হোক, তারপরে আমি কিউটি বিউটির একটা আইব্রো পমিট নিয়েছি ব্রাউন কালারের, সেটা দিয়ে আইব্রোটাকে ফিল করে নিলাম। দেন আমি এখানে ক্রায়োলন সুপ্রা প্যালেট থেকে একটা বেস কালার নিয়ে চোখের ওপরটাতে ভালো করে পেস্ট লাগিয়ে নিয়েছি। এবার আমার ক্লায়েন্টের পছন্দ মতন আই মেকআপ, ওই যে টানা টানা আর শিমারি থাকবে একটু, সেই অনুযায়ী কিন্তু আমি আই মেকআপটা স্টার্ট করে দিলাম। আর বিয়ে মানেই কিন্তু দেখবে একটু রেড আর ইয়েলো মিক্সিং থাকলে পরে খুব ভালো লাগে, আর গোল্ডেন শিমার। তো সেই অনুযায়ী কিন্তু আমি আজকে ওর হাফ কাট ক্রিজ আই মেকআপ করেছিলাম। আর সামনের দিকটা একদম হোয়াইট কালার দিয়ে মিডিল পোর্শনে দিয়েছিলাম গোল্ডেন শিমার। গোল্ডেন শিমারটা ছিল ইনসাইড কসমেটিকের। তো ভালো করে আই মেকআপটা করার পরে যেটুকু ডাস্ট চোখের নিচে পড়েছিল সেটাকে রিমুভ করে নিয়ে ক্রায়োলন সুপ্রা প্যালেট থেকে একটা শেড নিয়ে আমার ক্লায়েন্টের চোখের নিচে ডার্ক স্পটগুলোকে হাইড করে নিচ্ছিলাম। আর ওর চোখের নিচটা কিন্তু খুবই পরিমাণে ডার্ক স্পট ছিল, ওই জন্য বেশি করে ইউজ করেছি। আর মুখের মধ্যে যত রকম ডার্ক স্পট ছিল পুরোটাই কিন্তু আমি কনসিলার দিয়ে হাইড করে নিয়েছি। আর আজকে আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি ফরএভার 52, আর তার সাথে পিএসি মিক্সিং করে। আর এর মধ্যেও কিন্তু আমি ওই কিউটি বিউটির ম্যাজিক ড্রপটা ইউজ করে কিন্তু আমার ফেসে অ্যাপ্লাই করেছি। তো ফাউন্ডেশনটা কিন্তু ফুল কভারেজ, ফরএভার 52 পিএসি দুটোই কিন্তু ফুল কভারেজ, সেই জন্য কিন্তু ওর ফেসে যতটা পরিমাণে ফাউন্ডেশন লাগবে ততটা পরিমাণে ফেসে ফাউন্ডেশন দেওয়ার পর গলাতেও ভালো করে ফাউন্ডেশন দিয়ে নিয়েছি আর সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি ওর ক্রিম হাইলাইটিংটা করছিলাম আজকে ইনসাইড কসমেটিকের এইচডি একটা কনসিলার দিয়ে, সেটা দিয়ে ক্রিম হাইলাইটিংটা করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু আমি ব্লেন্ড করছি। আর ওর নিচে যে চোখের নিচে যেহেতু ডার্ক স্পটগুলো একটু বেশি ছিল, সেই জন্য কিন্তু আমি সেই জায়গাটাতে ভালো করে বেশি করে ক্রিম হাইলাইটিং করছি, মানে সেই জায়গাটাতে যাতে বোঝা না যায় যে ডার্ক স্পটটা ছিল। আর ওর চোখটা একটু বসা টাইপের, সেটা যাতে বোঝা না যায়, সেই জন্য ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি হাইলাইটিং করে নিয়ে। আর তারপর আমি এখানে পাউডারটা ইউজ করেছি আজকে পিএসির একটা লুজ পাউডার, যেটা শেড নাম্বার ছিল 04, সেটা দিয়ে আগে ফেসটাকে ভালো করে আমি সেট করে নিলাম। তারপরে কিন্তু আমি গলাতে ইউজ করেছি আজকে ইনসাইড কসমেটিকের একটা লুজ পাউডার। তারপর চোখের নিচটাতে ভালো করে পাউডারটাকে দিয়ে রেখে নিয়ে কিন্তু, আর চোখের নিচটাতে কিন্তু আমি পিএসির পাউডারটা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি ভালো করে প্রিটি অল সেটের প্যালেট থেকে কন্টুরিংটা করে নিলাম। আর এখানে আমি ব্লাশারটা ইউজ করছি আজকে আই ম্যাজিক প্যালেট থেকে। তোমরা চাইলে অন্যান্য ব্লাশার বা তোমরা লিকুইড ব্লাশার ইউজ করতে পারো, বাট আমি শুধু ডাস্ট ব্লাশার, হাইলাইটার, কন্টুরিং তিনটেই কিন্তু মানে পাউডারটাই করি। তো যাই হোক, তারপর আমি এখানে মার্সের একটা হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটারটা ভালো করে দিয়ে নিলাম। আর তারপরে আমি চোখের নিচটাতে ওর স্মাচ করে নিচ্ছি দুটো কালার মিক্সড করে। আর তারপরে পাউডারটাকে ডাস্ট আউটও করে নিলাম। আর এখানে আমি ইনসাইড কসমেটিকের ফিক্সারটাকে ইউজ করেছি। আর এখানে আইলাইনারটাকে সুন্দর করে ড্র করে নিয়ে মাস্কারা পরিয়ে, এখানে ইনসাইড কসমেটিকের একটা ল্যাশ পরিয়ে, লিপস্টিকটা ছিল সুইস বিউটির, দিয়ে মেকআপটাকে কমপ্লিট করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব।